এটা রান্না করব গজা শৈল মাছের ঝাঁকড়া। তাই পেঁয়াজটা ব্রাউন করে নিলাম। পেঁয়াজটা ব্রাউন না করলে ঝাঁকাটা মজা হবে না। তাই এটার ঝাঁকার বিশেষত্ব হলো পেঁয়াজ ব্রাউন, এটা দিতেই হবে মাস্ট। আগে পেঁয়াজটা ব্রাউন করে নেবেন। এই পেঁয়াজ ব্রাউনের তেলের ভিতরে মাছটা ছাড়তে হবে। এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, শোল মাছ। এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লবণ, আর এখানে আদা রসুন পেয়েছে। যেহেতু আদা রসুন খুব বেশি দিতে হয় না। এখন মাখানো শেষ। এখন তেলে দিয়ে দিব আমি। এটার ভিতরে একটু পেঁয়াজ আছে, আর ওই পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি মাছটা ছেড়ে দিব। সমস্ত মশলা দিয়ে মাছটা মাখানো। এখানে কোনো মশলা কষাইতে হবে না, কিচ্ছু কষাইতে হবে না। এটা মাছটা এভাবে মাখায় দিয়ে দিবেন তেলের ভিতরে। একটু হাত ধুয়ে পানি দেবেন, একটু পানি দেবেন। এভাবে লাড়ে হাত দিয়ে অল্প পানি হয়েছে আবার। আর মাখানো তরকারি সবসময় হাত ধুয়ে পানি দিত। আমি যে পানিটা দিয়ে দিলাম। এটা বলে শৈল মাছের ঝাঁকড়া। এটা গজার মাছ দিয়েও করতে পারেন, শোল মাছ দিয়েও করতে পারেন। এটা খাইতে খুবই মজা, খুবই সুস্বাদু। যদি রান্নাটা খুব ভালো করে দেখেন শিখতে পারবেন, নেক্সট বাসায় রান্না করে খাবেন। এটা হয়ে গেছে তরকারিটা। এখন এই জায়গাতে পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দেবো সব। পেঁয়াজ ব্রাউন এই তরকারির টেস্ট আসে। এখন পেঁয়াজ ব্রাউন দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো, তারপর জিরা পাউডার দিয়ে নামায় রাখবো। এখন জিরা পাউডারটা দিয়ে দিলাম এই তরকারিতে। এটা ঝাঁকড়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার রান্নাটা সুন্দর লাগলে, গজার মাছের ঝাঁকড়া বা শোল মাছের ঝাঁকড়া বলেন, রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন। আবার নতুন ভিডিও, নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।